পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু যখন বড় হলো, রাজদরবারে নিয়ে আসা হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাজদরবারে আনার পর আসিয়া মূসা নবীকে আদর যত্ন করে, ভালোবাসে, সন্তান ও আসিয়াকে ভালোবাসে, মহব্বত করে। একদিন ফিরআউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে যখন তার মুখ নিলেন, যখন একটি চুমা দিবে, পয়গম্বর মূসা নবী এমন থাবর দিছে, ফিরআউন অনেক ব্যথা পেয়েছে, অনেক ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পর আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, আমার মনে হয় এটা কোনো সাধারণ সন্তান নয়, এইটা হয়তোবা আমার শত্রু হতে পারে, এটা অবশ্যই আমার শত্রু। তখন আসিয়া ডাক দিয়ে বলে, আপনার মাথা নষ্ট হয়েছে কিনা? আপনি এইটু সন্তানের একটা চর দিছে, তাতে এত ব্যথা পাওয়ার কি আছে? না না, এটা হতে পারে না। এবার ডাক দিয়ে বলে, আমি এই সন্তানকে হত্যা করি ছাড়ব, আমার সন্দেহ হয় এই সন্তান হবে আমার শত্রু। এই কথা বলার পর যখন মূসা নবীকে হত্যা করবে, আর এদিকে আসিয়া তার স্বামীকে আকুতি মিনতি করে বলতেছে, না না, কিছুতে এই সন্তানকে আপনি হত্যা করবেন না, এটা ভবিষ্যতে আমাদের জন্য রহমত হয়ে আসবে। এবার ফিরআউন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এক জায়গায় কিছু স্বর্ণ মুদ্রা, কিছু ভালো পাথর, চমৎকার চমৎকার পাথর এক জায়গায় রেখে দাও, আর এক জায়গায় কিছু আংটা আগুন রেখে দাও। দেখা যাবে আগুন ওইটা ধরে না, ওই স্বর্ণ মুদ্রা ওইগুলোর কাছে চলে যায়। যদি স্বর্ণ মুদ্রার কাছে চলে যায় তাহলে বোঝা যাবে এটা আমার শত্রু, আর যদি আগুনের কাছে চলে যায় তাহলে মনে করব না না, এটা আমার শত্রু না, এটা ঠিকই শিশু। এইবার এক জায়গায় কিছু আগুন রাখা হয়, আর এক জায়গায় কিছু স্বর্ণ মুদ্রা পাথর রাখা হয়। এইগুলো যখন দুই জায়গায় পাশাপাশি রাখা হয়, পয়গম্বর মূসা নবী ঠিকই ওই স্বর্ণ মুদ্রার কাছে চলে যাইতে চায়, সেখানে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে ঘুরাইয়া দিলেন। পয়গম্বর মূসা নবী এবার আগুনের কাছে চলে যায়, আগুনের কাছে গিয়ে একটা আংটা আগুন ধরে তার মুখের ভিতরে ঢুকায়া দেয়। যখন আগুন মুখের ভিতরে ঢুকায়া দিল, এবার সাথে সাথে তাকে কোলে নেওয়া হয়। বাবা হয় এইটা সাধারণ কোনো সন্তান হতে পারে। কিছুদিন পর পয়গম্বর মূসা নবী বড় হয়।